আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। হাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের একটি পারফেক্ট নাস্তা, যে নাস্তাটা সকলেই পছন্দ করে। চা কফি আমরা বিকালবেলা সবাই খাই, তাই বলছি আজকে আমি একদম দোকানের পারফেক্ট চা তৈরি করার রেসিপি শেয়ার করব। এছাড়া অনেক টিপস শেয়ার করব, তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে চা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে দুধ চা তৈরি করে দেখাবো। এর জন্য 4টা নিয়েছি সাদা এলাচ, 4টা লবঙ্গ, 3টা গোলমরিচ, 1টা দারুচিনি ও 1 টুকরো আদা। এগুলোকে আমি থেতো করে নেব। আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে এগুলোকে ফুটিয়ে নেব। আমি এই মশলাগুলোকে শিলপাটায় থেতো করে নিয়েছি। এখন আমি পানি গরম হইলে এর মাঝে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা মশলাগুলো দিয়ে 30 সেকেন্ড জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চায়ের লিগার। আমি এখানে 1.5 চামচ পরিমাণ চা পাতা দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি 2 কাপ চা তৈরি করব, তাই আমি 2 কাপ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি যে চামচ দিয়ে আমি চা দিয়েছি ঠিক সেই চামচে 2 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর এগুলোকে নেড়েচেড়ে 4 মিনিট জাল করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আগেই আমি জাল করে নিয়েছি। আমি এখানে খাঁটি গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক বা পাউডার মিল্ক দিতে পারেন। এরপর দিয়ে দিলাম আদা টুকরো, যেটা আমি ভেঙে নিয়েছি। এরপর সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট সুন্দর করে জাল করে নিতে হবে বন্ধুরা। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার চাটা কতটা পারফেক্টলি হয়েছে। এখন আমি চা ও বিস্কিট পরিবেশন করছি। দেখুন আমি এখানে 2 কাপ চা নিয়েছি, সাথে কিছু বিস্কিট দিয়ে পরিবেশন করছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন। দেখুন চাটা আমার কতটা পারফেক্টলি হয়েছে, একদম দোকানের মামাদের মতো হয়েছে। এটি যে দেখতে সুন্দর তা না, এটি খেতেও দারুণ মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই চায়ের রেসিপি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।